একটা ভালো মানুষের পরিচয় কিভাবে হয়। একদিন এক রাজা জঙ্গল দিয়ে তার সিপাহী নিয়ে যাচ্ছিল। ঘন জঙ্গল ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। তখনই রাজার অনেক পানির পিপাসা লাগলো। আর তখন রাজা তার কর্মচারীকে বলল যে আশপাশে খুঁজে দেখো কোনো জায়গায় পানি পাওয়া যায় কিনা, আর আমার অনেক পানির পিপাসা লেগেছে। আর তখন ওই সিপাহী যাইতে যাইতে সামনে এক কুয়া দেখতে পেল, আর ওইখানে দেখে যে একটা বৃদ্ধ ওইখানে বসে রয়েছে। আর তখন ওই কর্মচারী বলল যে আমাদেরকে পানি দে, আমাদের অনেক পানির পিপাসা লেগেছে। তখন ওই বৃদ্ধ বলল যে এইখানে কোনো পানি নেই, আর তুই এখান থেকে চলে যা। তখন ওই কর্মচারী এখান থেকে দৌড়ে পালিয়ে গেল। আর তখন রাজা তার মন্ত্রীকে পাঠালো। তখন মন্ত্রী গিয়ে ওই বৃদ্ধর কাছে পানি চাইলো। তখন ওই বৃদ্ধ তাকে পানি না দিয়ে এখান থেকে তাড়িয়ে দিল। আর তখন মন্ত্রী দৌড়ে এসে রাজাকে বলল যে এমন এমন বিষয়। আর অবশেষে রাজা ওই বৃদ্ধর কাছে গেল, আর নরম সুরে গিয়ে বলল যে আমাদেরকে একটু পানি যদি দিতেন তাহলে ওই পানিটা খেয়ে আমাদের জীবনটা বাঁচত। আর তখনই ওই বৃদ্ধ ওই রাজাকে অনেক সম্মানের সহিত ওইখানে বসালো, আর বলল যে আপনি এখানে বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসতেছি। তখন রাজা বলল যে আমি দুইজনকে পাঠিয়েছিলাম, তাদেরকে আপনি অপমান করে এখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন, আপনি কি জানেন আমি রাজা? আর তখন ওই বৃদ্ধ অনেক সুন্দর একটা জবাব দিল যে কেউর পরিচয় মুখের দ্বারা হয় না, তার কথার দ্বারা হয়। এই কাহিনী আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে কাউকে যদি পরিচয় করতে হয় তাহলে তার মুখের দিকে না, তার জবানের দিকে চেয়ে পরিচয় করতে হয়। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফিজ।